আমার জামাই লাখ লাখ টাকা পাঠায় দেশে, আর আমি সেই সংসারে কাজের মাইয়ার মতো হইয়া থাকি। না পাইছি কোনো শান্তি, না পাইছি কোনো যত্ন। আর জাগো জামাই বিদেশ থাকে, তাগো জামাইরা ভরি ভরি গয়না পাঠায় বউয়ের জন্য। আমার তো কিছুই নাই। আজকে যদি আমার একটু সোনা গয়না থাকতো, বিপদে কোনো কামে লাগাইতে পারতাম। এতগুলো বছর বিদেশে থাইকা এত বড় একটা বিপদ থেকে পাইছা আমি দেশে আসলাম, কই সেটা নিয়ে তো তোমার কোনো অনুতাপ নাই। তুমি আসো তোমার বাপের টাকা আর তোমার স্বর্ণ গহনা নিয়া। এই তুমি কি আমারে ভালোবাসো, নাকি তুমিও আমার বাপের মতো? আমার প্রতি তোমার কোনো ভালোবাসা, মায়া, মহাব্বত কিছুই নাই। কথায় কথায় খালি ফ্যাস ফ্যাস করে কান্দে। কেমন যে লাগতেছে কত, মনটা চাইতেছে ওরা লাথি মেরে বাইতে বাইর করে দিই। ওরে আমার ভাইকে পরিচয় দিতে আমার ইচ্ছা করতেছে না। আরে আমার ব্যবসা মন্দা যেতেছে, ওরে কইলাম করে টাকা দে আমারে, ব্যবসা করি না, টাকা দিল না। কত শখ ছিল একটা আইফোন ব্যবহার করুন, এটাও কইলাম, শুনলই না। খালি হাতে বাড়ির মধ্যে ড্যাং ড্যাং করে আয়া পড়ছে। আমারও তো অনেক রাগ উঠতেছে। কত আশা নিয়ে আসছিলাম ভাই বাড়িতে আসার সময় অন্তত আমার জন্য একটা স্বর্ণের নেকলেস নিয়ে আসবো, আমার সব আশা চুরমার কইরা দিছে। আমার কি মনে হইতেছে জানোস, নিশ্চয়ই কোনো ব্যাংকে গোপনে টাকা জমাইছে, আর শাম করে ফকির মিসকিনের নাটক দেখাইতেছে। কি লে জানোস, আমরা যাতে ওর টাকা পয়সা খরচ করে না ফেলাই। যদি তাই হয়, টাকা পয়সা খরচ করা দেখলেই তো বুঝতে পারো। আমগো সাথে বেইমানি করলে একটুও ছাড় দিব না। ভাই হইছে তো কি হইছে, মায়া দেখাইস না, চস অজিত ধরে ডাকে কানে শুনবিও না, কথা পাত্তাও দিবি না। ঠিকই কইছে বড় ভাই। ভাই ডাক শোনার মতো সে কি কোনো কাম করছে? আমারও তো কত শখ ছিল একটা স্বর্ণের নেকলেস পরে ঘুরি, শখ করে আবদার করছিলাম ভাইয়ের কাছে, তাও তো সেটা দিতে পারলো না। এখন থেকে তার কোনো দাম নেই আমগো কাছে। গরিব একটা, ছোট লোক একটা, ফকির নেই, এত বছর পর বিদেশ থেকে আইছে খালি হাতে ড্যাং 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 কইরা। আরে জামাই বলে বিদেশ থেকে বাড়িতে এলো, এখন তোর কোনো খোঁজ খবর নাই। বুঝলে? আরে আসসালামু আলাইকুম আব্বা, কেমন আছেন আপনি? ওয়ালাইকুম আসসালাম। জামাই বাবাজি বিদেশ থেকে আইসা ঘরে পড়াই লইছো কে? আমার কথা কি ভুলে গেছো? কি যে কোন আব্বা, আপনার কথা কি ভোলা যায়? আসলে বিদেশ থেকে আসার পর একটু ঝামেলার মধ্যে ছিলাম। আপনি আসছেন, খুব ভালো করছেন। আপনি যদি আজকে নাও আসতেন, আমি জুলেরে নিয়ে কালকে আপনাকে বাড়িতে চাইতাম। আসসালামু আলাইকুম বিয়া সাহেব। ওয়ালাইকুম আসসালাম। চলেন ভিতরে গিয়ে বসি, আসেন। আমি বসতে আসি নাই, আইসি জামাইয়ের লগে বোঝাপড়া করতে। অনেক ধৈর্য ধরছি। আরে মাইয়ার সুখের লিগা তোমার বিদেশ যাওয়ানোর লিগা টাকা দিছি। কয়েক বছর হয়ে গেল, তুমি আজ পর্যন্ত টাকার কোনো খবর নাই। আমি কি তোমার টাকা দিয়ে কোনো পাপ করছিলাম, কোনো অপরাধ করছিলাম? আব্বা, আপনি আমার ভুল বুঝতেছেন। আমি বিদেশে থাকতে প্রতি মাসে আব্বার কাছে টাকা পাঠাইছি, আর সেই টাকা থেকে কিছু কিছু করে টাকা দিয়া আপনার টাকাটা পরিশোধ করতে কইছিলাম। কিন্তু আব্বার যখনই আমি আপনার টাকা দিতে কইতাম, আব্বা আমার কোনো না কোনো একটা ঝামেলার কথা কইতো কি সামনের মাসে আপনারা টাকা দিব। আর আমি বিদেশে যে টাকা পয়সা কামাইতাম, কোনো টাকা পয়সা তো আমার কাছে রাখি নাই, শুধু আমার খাওয়া আর পরের খরচটা রাখতাম। আচ্ছা ঠিক আছে, একটা শক্ত করে কথা বলতে, তুমি এই একটা বছর কারোর সাথে কোনো যোগাযোগ রাখো নাই কেন? আব্বা, আমার আকামার মেয়াদ শেষ হয়ে গেছিল। আকামার মেয়াদ শেষ হওয়াতে আমি ওই দেশে অবৈধ হইয়া পড়ি। অবৈধ হইয়া গেছি দেখে ওই দেশের পুলিশ আমার অ্যারেস্ট করে। আর যে এক বছর আমি আপনাদের সাথে যোগাযোগ করি নাই, ওই পুরা সময়টা জেলের মধ্যে আছি। আমি অত কথা শুনতে চাই না। তুমি দেশে আইছো, আমার টাকা কবে দিবা এটা কও। এসব আপনি কি কইতেছেন আব্বা? এখন তো আমার হাতে কোনো টাকা পয়সা নাই, আমি আপনার টাকা দিম কই থেকে? আমি প্রথম ভুল করছি তোমার সাথে আমার মাইয়া বিয়া দিয়া, দ্বিতীয় ভুল করছি তোমার বিদেশে যাওয়ার টাকা দিয়া। আরে এই একটা বছর আমার মাইয়া কি কষ্ট করতেছে তোমার সংসারে, আর এখন তুমি আইছো খালি হাতে। আরে আমার মাইয়া তো না খেয়ে দিন কাটাইবো, আমি আমার মাইয়ারে এই সংসারে কষ্ট করতে দিব না। আই যা জুলি, ব্যাগ লই আয়, আমার সাথে যাবি। আব্বা, এসব আপনি কি কইতেছেন? মানতাছি আমি, আমার ভুল হয়েছে, তাই বলে আপনি আমার সংসার থেকে আমার বরে নিয়ে যাবেন? ঠিকই আছে, তোর মতো আকাইমার কাছে মানুষের মায়ের রেখে লাভ কি? তাহলে সব আপনার মায়ের নিয়ে জানগা জানগা তো। এই চুপ কর তুই সাব্বির। জুলি, জুলি তুমি তো পাগল হয়ে গেছো। আব্বার কথাই তুমি এবার থেকে চলে যাইতেছো। জুলি যাইও না তুমি। এই হাত ছাড়ো। তুমি আগে আমার 2 লাখ টাকা দাও, আর আমার মাইয়ার ভবিষ্যৎ কি আছে সেটা তুমি আমার দেখাইবা। তারপর আমি সিদ্ধান্ত নিব আমার মাইয়ারে
এই বাড়িতে পাঠামো কি পাঠামো না আই চলি চল। বাবা এমন করে না আব্বা। জুলি জুলি তুমি অন্তত আমার কথাটা বুঝো। জুলি জুলি আব্বা। ওমা ওমা দেখো না জুলির ওরা বানিয়ে যাইতেছে। মা জুলির ফিরাও না, জুলির ছাড়া আমি কেমনে থাকুম? বাজান। জুলি বাজান রে, তোর কথায় ওরা থামে নাই, আমার কথায় ও থাকবো না বাজান। কি কইতাছো ভাইজান? ও ভাইজান দেখো না জুলির ওরা বানিয়ে যাইতেছে, তুমি একটু থামাও না ভাইজান। আরে ঠিকই আছে, তোর মতো আকামার কাছে কি মাঝে মায়া রাখবো নাকি? ঠিকই আছে, লয়ে যাক। বুঝছি তোমরা কেউ আমার জুলিরে ফিরাইবা না, কারণ জুলির তো তোমাকে কারো দরকার নাই। জুলি আমার বউ, জুলিরে আমি ভালোবাসি। এই সংসার থেকে জুলিরে আমি কোথাও যাইতে দিব না, আমি ওরা ফেরত নিয়ে আসবো। জুলি